নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। সঙ্গীতার প্রতিদিনের আজকের নতুন একটি ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো তোমরা দেখতে থাকো কেমন লাগে আজকের ভ্লগটি। তো গতকাল তো ছেলের জন্মদিনের অনুষ্ঠান সব পার হয়েছে। তো আজকে হচ্ছে, কালকে অনেক খাটাখাটনি হয়েছে, তা আজকে একটু ক্লান্তই আছি। তো তোমাদেরকে দেখাই যে আজকে কি করছি। তো সকাল থেকে তো আজকে অতিরিক্ত গরম লাগছে, অতিরিক্ত গরম পড়েছে, আর বাচ্চাগুলোরও শরীর খুব একটা ভালো নেই অতিরিক্ত গরমে। কি এটা কি এটা কি কালকে গিফট পেয়েছো? হ্যাঁ, জেসিবি। রেসিপি জেসিবি করে আমি মাটি কাটবো। ওকে দিয়েছে এটা গিফট? এটা জেম্মা দিয়ে। ও, তোমার ভালো লেগেছে? বাহ। তো এদিকে আমার মেয়েকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি সকালবেলা। এখন বাজে সকাল 10টা। সকালে ঘুম থেকে উঠেছে, তবুও একটু কান্নাকাটি করছিল। তো আবার একটু ঘুম পাড়ালাম, ঘুমিয়ে গেল। শরীরটা হয়তো একটু খারাপই লাগছে, অতিরিক্ত গরম পড়েছে। তো সকালে শুধু আমি আজকেই ভাতটা করেছি, আর এখানে আমার বর দেখো মাছ ভাজছে। এটা হচ্ছে শোল মাছ, আজকে শোল মাছ রান্না করব। তো মাছটা ভাজলো, এখন আমার বর নিয়ে যাবে ছেলেকে চুল কাটাতে, আর মাছটা আমি রান্না করব। তো তোমরা দেখতে থাকো। মাথায় পড়ে যাও, আজকে খুবই গরম আছে। হ্যাঁ, চশমা পরে নাও, রোদ আছে। হ্যালো বন্ধুরা, আমি হচ্ছে চুল কাটতে যাচ্ছি। চুল অনেক বড় হয়ে গেছে ওই জন্য। সুন্দর হেয়ার স্টাইল করাবা, যাও। বন্ধুরা, মাছ যেটুকুন ছিল ভাজা হয়ে গেছে, আর এখন ভাজবো মাছের ডিমটা। তো আজকে দেখছি শোল মাছের বেশ বড় ডিম আছে, এই যে ডিমটা। তো এখন আমি ডিমটা ভেজে নেব। আমি এখন দুটো আলু নিলাম, এই আলু দুটোকে এটা দিয়ে আমি ছিলে নিব। ডুমডুম করে আজকে আলু বানিয়ে শোল মাছের কষা করব। এই যে ডিমটা ভেজে নিয়েছি। তো শোল মাছের কষা করার জন্য আলুটা বানিয়ে ধুয়ে নিলাম, আর এখন হচ্ছে বেশ কিছু পেঁয়াজ আমি ঝিরিঝিরি করে নেব। তো আমি বটির বদলে চাকুই ব্যবহার করি এখন কাটার জন্য। সব সময় বটিতে কাটা সম্ভব হয় না, যেহেতু আমার একটা ছোট্ট মেয়ে আছে, সেই জন্য আমি বটি নিয়ে অতটা কাটি না, কারণ মেয়েটা এসে ছুটাছুটি করে। তো এখন প্রায় চাকুতে করতে করতে অনেকটাই অভ্যাস হয়ে গেছে করা। তো সেই জন্য আমি এখন বেশিরভাগ চাকুটাই ব্যবহার করি, মানে যতটা পরিমাণ যেসব সবজি চাকুতে বানানো সম্ভব হয় আমি সেগুলো চাকুতেই বানিয়ে নিই। তো আমি এখন পেঁয়াজটা বানানোর পরে সেগুলো একটু ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে খুলে নিচ্ছি পেঁয়াজগুলো। আর এদিকে মায়েরও হচ্ছে পুজো করা হয়ে গেছে, তো মা ওদিকে ঠাকুরের বাসন মাজছিল। আর এখানে দেখো, এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা সম্বার দিয়েছিলাম, আর এখন দিয়ে দিলাম তার মধ্যে গোটা জিরে সম্বার। তো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। সম্বারটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে একটু লালচে লালচে করে ভেজে নেব। পেঁয়াজটাও লালচে করে ভাজা হয়ে গেছে, আর এখন ডুম করে কেটে রাখা আলুগুলোও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকেও আমি ভালোভাবে ভেজে নেব। তো আলুটা ভাজা গুছিয়ে রেখে আমি আবার ঘরে গেলাম, কারণ এই সময় মাকে খেতে দিতে হবে। নাও খাও, খাবা না এতগুলা?
এখন বাজে সকাল 11:30 আর এই সময় মায়েরও পুজো হয়ে গেছে, তাই মাকে মুড়ি দিয়ে তরকারি পায়েস এগুলো ছিল, তো এগুলো দিয়ে খেতে দিয়ে দিলাম। আর মা কিছু খাবে না, তো আমাকেও সেটা উঠিয়ে দিল বাটিতে। তো মা আর আমি দুজনে মিলে একসাথে খাবারটা খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়ার পরে ঘর থেকে আবার রান্নাঘরে চলে আসলাম। আলুটা ভাজা বসিয়ে দিয়ে গেছিলাম, ঢাকা দিয়েও গেছিলাম। তো আলুটা বেশ লালচে লালচে হয়ে গেছে। তো আমি এখানে পেঁয়াজ রসুন বাটা করে রেখেছিলাম, তো আমি এখন এর মধ্যে পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম। আর জিরা আদা বাটা লঙ্কা বাটা সবই ফ্রিজে করে রাখা থাকে আগে থেকে। তো এখন তার মধ্যে লবণ হলুদ চিনি দিয়ে জল দিয়ে গুলে আমি তার মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম। আলুটা একটু সেদ্ধ হয়ে গেলেই মাছটা ছেড়ে দেব। তো রান্না করতে করতে রান্নাঘরের বেশ কিছু কাজ করে নিচ্ছি। কিছু বাসন মেজে রাখা ছিল, তো আমি এখন সেই বাসনগুলোকে ভালোভাবে গুছিয়ে নিচ্ছি, না হলে অগোছালো হয়ে থাকে, দেখতেও খারাপ লাগে। তো আমি সেগুলো এখন ভালোভাবে গুছিয়ে নিচ্ছি, তাহলে রান্নাঘরটাও একটু বেশ দেখতে ভালো লাগে। আর এখানে দেখো, গতকালকে আমার ছেলে জন্মদিনে একটা কফি কাপ পেয়েছিল, তাই ওই আমাকে বললো যে এখন থেকে মা এর মধ্যে আমাকে হরলিক্স দিও, তাই সেটা আমি বের করে রেখেছি। মোটামুটি সব বাসনগুলো গুছিয়ে ফেললাম, কিন্তু এত গরম লাগছে আজকে যে একেবারেই থাকা যাচ্ছে না। তো সেই জন্য আজকে বেশি কিছু রান্নাও করব না, শুধুমাত্র শোল মাছের কষা আর ভাত, ব্যাস। আর জামা কাপড়ও কিছু কাচার আছে, রান্না টান্না করে দিয়ে আমি জামা কাপড়ও কাচতে যাব। তো দেখো এখন রান্নাটা কতটা হলো। এই ঝোলটা দেখো ফুটে গেছে, ঢাকনাটা নামিয়ে দিলাম, নাড়াচাড়া করে দিই। আলুটাও সেদ্ধ হয়েই গেছে। আর এখন এই যে ভেজে রাখা মাছগুলো আমি সব ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। একটা ঝোল বেশি থাকবে না, কষা কষাই হবে, সেই জন্য আবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে মাছটা একটু সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিলাম। এদিকে কড়াইয়ের ঝোলটা ফুটছে, তো ভাবলাম যে বেশ কিছু বাসন আছে যেগুলো বেসিনে জমা হয়ে গেছিলো, তো ভাবলাম যে সেগুলো আগে মেজে নিই। তো তাড়াতাড়ি করে সেগুলো মেজে নিচ্ছিলাম। তো এইভাবেই আমি রান্না করতে করতে যেগুলো টুকটাক বাসন থাকে, রান্না করতে করতে অনেক জমা হয়ে যায়, তো আমি সেগুলো মেজে ফেলি, তাহলে আর বেশি বাসন জমা হয় না। বন্ধুরা, রান্নাটা কিন্তু এখন পুরোপুরি হয়ে গেছে। এখন সামান্য একটু গরম মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব। বন্ধুরা, আমার শোল মাছের কষা রেডি। তো খেয়ে বলবো পরে যে এটা কেমন হয়েছে খেতে। রান্নাবাড়ি সেরে নিয়ে চলে আসলাম জামা কাপড় কাচতে। তো এখানে অনেকগুলোই জামা কাপড় ভিজিয়ে রেখেছি, এখানেও মেয়ের জামা কাপড় আছে, আরও অনেক জামা কাপড় আছে। তো গতকালকে আমি কিছুই কাচতে পারিনি, তো এখন আমি সব জামা কাপড় কাচবো। দুই দিনে প্রচুর জামা কাপড় জমে গেছিল, আর এদিকে এত গরম লাগছে, ঘাম মুছছি আর কাপড় কাচছি। আজকে যে এত গরম পড়েছে, কিন্তু জামা কাপড় না কাচলেও তো হবে না, না কাচলে একবারে অনেক জমা হয়ে যাবে, তখন আরও কাচতে অসুবিধা হয়। আর এদিকে ঘরে মেয়েও ঘুম থেকে উঠে গেছে, তো যে কটাই পারি জামা কাপড় তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে মেয়ের কাছে চলে যাব। আর জামা কাপড় একটু ভালোভাবে পরিষ্কার করে কাচতে তো প্রচুর টাইম লাগে। তার মধ্যে এখানে দেখো বরের রুমালে কিসের যে দাগ লাগিয়েছে হলুদ রঙের, তো হলুদ রঙের দাগ তো এমনি সার্ফে উঠছে না, তাই কি করলাম অল্প একটু ভ্যানিশ দিয়ে সেই জায়গাটা ভালোভাবে ঘষে ঘষে দিলাম। তো দেখলাম যে কিছুক্ষণ পরে উঠে গেল সেই দাগটা। আমি দেখো স্নান করেও বেরিয়ে গেছি, আর দেখো যত জামা কাপড় ছিল সব কেচে মেলে দিয়েছি। তো
তো একদিনে অনেকগুলো জামা কাপড় কেচে পরিষ্কার করলাম, তো পরিশ্রম হলো ঠিকই, তবে মনটা বেশি ভালো লাগছে। নিজেই বেছে বেছে খাচ্ছে, দেখো। আর একটু ঝোল দেবো, নেবা না? একটু আলু আছে লাগবে আবার নেব। খাও বাবা, তুমি খাওয়া শুরু করো। এই যে তোমার ডাল আছে, নাও ডাল। হ্যাঁ, ডাল। শোল মাছের ঝোল ভালো হয়েছে বন্ধুরা, আপনারাও এইভাবে খেয়ে দেখবেন, ভালো লাগবে। বাবা খাও তুমি। আর কি দিয়ে খাওয়া? মাছ দিয়ে। তার ডাল দিয়ে কখন খাবো? না, এখনই খাওয়া, ডাল দিয়ে খাও। ডাল দিয়ে ভাতটা মাখাও। মাছ পছন্দ না হলেও একটু করে খেতেই হবে শোনা। কি মাছ কি ভালো রে। হ্যাঁ, ওই যে মাছ পছন্দ করে না, দেখছো বন্ধুরা, আমার ছেলে মাছ একদমই পছন্দ করে না, তাই ওই ভাবছে যে ও কি দিয়ে খাবে। খাও খাও, একটু করে মাছ খেতে হবে, না হলে হবে না। এই যে আলু, এই যে আলু দিয়ে ভাতটা মাখালাম, নাও নাও বাবা। এই যে মাছ দিয়ে খাও, কিচ্ছু হবে না, ভালো লাগবে। হ্যাঁ খাও, নিজে নিজে খাচ্ছ, নিজে নিজে খাচ্ছ, খাও। যে কাটা বাসছে। হ্যাঁ, কি বলো বন্ধুদেরকে, বলো। কাটা বেছেছো? আচ্ছা, বলো ভালো ভালো হয়েছে। মাছটা কি ভালো হয়েছে? খেতে ভালো হয়েছে। তো আমার বর স্নান করে আসলো, তো ওকেও আমি খেতে দিয়ে দিলাম। আর দুপুরবেলা আমরা সবাই মিলে একসাথেই বসে খাই, আর এই একসাথে বসে খাওয়ার যে আনন্দ, সেটা একটা আলাদাই অনুভূতি, তাই না? বন্ধুরা, শোল মাছের ডিম খেতে ভালো লাগে। আমিও খাই। শোল মাছের ডিমটা কেমন? এই যে শোল মাছের ডিম খাচ্ছি। বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমরাও এইভাবে রান্না করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা দেখে একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।